ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর আনন্দে আছো। তো আজকে আমি একটা বাংলা প্রবন্ধ রচনা লেখাচ্ছি। আজকের টপিক হলো বিশ্ব উষ্ণায়ন। শুরু করো। প্রথমে একটা কবিতার 4টে লাইন লিখাবো, জীবনানন্দ দাশের লেখো। তুমি আলো, যেখানে সাগর নীলিমা, আজ মানুষের সন্দেহে কালো। ভাইরা ব্যথিত হলে ভাইদের ভালো, মানুষের মরুভূমি একখানা নীল মেঘ চায়। জীবনানন্দ ড্যাশ দিয়ে লেখো জীবনানন্দ। শুরু করো এবার। 21 শতকের মানব সভ্যতা জ্ঞানে ও মেধায় মানুষের ব্রহ্মাণ্ড জয়ের উপাখ্যান। বিজ্ঞানের অজস্র আবিষ্কার একদিকে যেমন সভ্যতাকে সমৃদ্ধ করেছে, অন্যদিকে মানুষের জীবনেও এনেছে স্বাচ্ছন্দ্য। কিন্তু এরই মধ্যে বিজ্ঞানের অনিয়ন্ত্রিত প্রয়োগ, পরিকল্পনাহীন উন্নয়ন মানুষের সভ্যতায় অশনি সংকটের সৃষ্টি করেছে। আতঙ্কের যেসব ভয়াবহ আবহ বিপন্ন করে তুলেছে আধুনিক পৃথিবীকে, তার অন্যতম হলো বিশ্ব উষ্ণায়ন। বিশ্ব উষ্ণায়ন বলতে সারা পৃথিবীর উষ্ণতার ক্রমবর্ধমান অবস্থাকে বোঝানো হয়। এর পরিচিত ইংরেজি প্রতিশব্দ হলো গ্লোবাল ওয়ার্মিং। 1896 খ্রিস্টাব্দে নোবেল জয়ী সুইডিশ বিজ্ঞানী আর্থেনিয়াস বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বাড়ার সঙ্গে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা বিষয়ে আশঙ্কা প্রকাশ করেন। সেই আশঙ্কা প্রগতির অনিয়ন্ত্রিত প্রবাহে আজ রূপান্তরিত হয়েছে আতঙ্কে। বিজ্ঞানীরা পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী করেছেন গ্রিন হাউস গ্যাসগুলিকে। গ্রিন হাউস গ্যাস যেমন কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রোজেনের অক্সাইড সমূহ, ক্লোরোফ্লুরো কার্বন, জলীয় বাষ্প ইত্যাদির তাপ ধরে রাখার ক্ষমতা আছে। বলা বাহুল্য, এর মধ্যে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধিতে প্রধান ভূমিকা কার্বন ডাই অক্সাইডের। পরিসংখ্যান থেকে জানা যায়, শিল্প বিপ্লবের 700 বছর আগে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ ছিল 240 ppm। 2005 খ্রিস্টাব্দের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 379 ppm। বিজ্ঞানীদের আশঙ্কা যে 2050 খ্রিস্টাব্দ নাগাদ এই পরিমাণ বেড়ে হতে পারে 450 ppm। যেখানে পৃথিবীতে গ্রিনহাউস প্রভাব সৃষ্টিতে কার্বন ডাই অক্সাইডের ভূমিকা প্রায় 50%, সেখানে এই পরিসংখ্যান যথেষ্টই আশঙ্কার কারণ। এই গ্রিনহাউস এফেক্ট বা পৃথিবীর উষ্ণতা বৃদ্ধিতে প্রথম এবং প্রধান দায়িত্ব মানুষেরই। যথেচ্ছভাবে জীবাশ্মজনিত জ্বালানির ব্যবহার, অরণ্য ধ্বংস ইত্যাদি বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বাড়িয়ে দিচ্ছে। সিমেন্ট, স্প্রে, ফোম ইত্যাদির কারখানাও কার্বন ডাই অক্সাইডের যোগান দিচ্ছে পরিবেশে। একইভাবে এয়ার কন্ডিশনার ও রেফ্রিজারেটর শিল্প, গ্যাস, তেল, কয়লার উৎপাদন ও পরিবহন পরিবেশে মিথেনের পরিমাণ বাড়িয়ে তুলেছে। ধারাবাহিকভাবে রাসায়নিক সারের ব্যবহার এবং অরণ্য ধ্বংস করার ফলে পরিবেশের নাইট্রাস অক্সাইডের পরিমাণ ক্রমাগত বেড়ে চলেছে। এইভাবে মানুষের অনিয়ন্ত্রিত কাজকর্ম পৃথিবীর উষ্ণতা বৃদ্ধিকে নিশ্চিত করে তাকে পরিচালিত করছে এক সমূহ সর্বনাশের দিকে। গ্রিনহাউস প্রভাবের ফল সুদূর প্রসারী। 1850 থেকে 1900 খ্রিস্টাব্দের মধ্যে বায়ুমণ্ডলের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। বিজ্ঞানীরা অনুমান করছেন 2030 খ্রিস্টাব্দে বৃদ্ধির হার দাঁড়াবে 2 ডিগ্রি সেলসিয়াস। এই উষ্ণতা বৃদ্ধির ফলে 2040 খ্রিস্টাব্দের মধ্যে মেরু প্রদেশের বরফ সম্পূর্ণ গলে যেতে পারে। এর ফলে সমুদ্রের জলস্তর বেড়ে যাবে এবং উপকূলবর্তী এক বিস্তীর্ণ অঞ্চল চিরকালের মতো সমুদ্রে তলিয়ে যাবে। পৃথিবীর প্রায় 50 কোটি লোক বিপদগ্রস্ত হয়ে পড়বে। তৈরি হবে খাদ্য ও পানীয় জলের সংকট। এর পাশাপাশি জলবায়ুর ব্যাপক পরিবর্তন হবে। হয়তো কোথাও গ্রীষ্মকাল দীর্ঘ হবে, আবার কোথাও শীত। নতুনভাবে অতিবৃষ্টি ও খরা প্রধান অঞ্চল সৃষ্টি হবে। বাড়বে ঘূর্ণিঝড়, তুষারপাত, সুনামি ইত্যাদি বিভিন্ন রকম প্রাকৃতিক দুর্যোগ। এই উষ্ণায়নের প্রভাবে হৃদযন্ত্রের অসুখ, রক্তচাপ এসব সমস্যা যেমন বাড়বে, তেমন ক্রান্তীয় অঞ্চলে ম্যালেরিয়া, ডেঙ্গু, ভাইরাল এনকেফ্যালাইটিস ইত্যাদি অসুখের প্রকোপও বাড়বে।
অসংখ্য উদ্ভিদ ও প্রাণী চিরতরে পৃথিবী থেকে হারিয়ে যাবে, দাবানল বৃদ্ধি পাবে। জলস্তর বাড়ায়, ম্যানগ্রোভ শ্রেণীর অরণ্য ধ্বংস হওয়া নিশ্চিত। এভাবে বিশ্ব উষ্ণায়ন নানাভাবে আমাদের পরিচিত পৃথিবীকে ক্ষতিগ্রস্ত করবে। গ্রিনহাউস গ্যাসসমূহের নির্গমন রোধ করার উদ্দেশ্য নিয়ে 1992 খ্রিস্টাব্দে ব্রাজিলের রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত হয়েছিল বসুন্ধরা শীর্ষ সম্মেলন। 2002 খ্রিস্টাব্দে জোহানেসবার্গেও একই উদ্দেশ্যে সম্মেলন হয়, কিন্তু উন্নত পশ্চিমী দেশগুলির অসহযোগিতায় কোনো ক্ষেত্রেই কোনো সর্বসম্মত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। 2005 খ্রিস্টাব্দে জাপানের কিয়োটো শহরে পৃথিবীর 156টি দেশ গ্রিনহাউস গ্যাসের পরিমাণ কমানোর জন্য নির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, কিন্তু এখানেও আমেরিকা ও অস্ট্রেলিয়া চুক্তিতে সই করতে অস্বীকার করে। 2007 খ্রিস্টাব্দে ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত সম্মেলনেও একই ঘটনা ঘটে। 2011 খ্রিস্টাব্দের সেপ্টেম্বরে বিশ্বের 191টি দেশ গ্রিনহাউস সংক্রান্ত চুক্তিপত্রে সই করে, যদিও মার্কিন যুক্তরাষ্ট্র এই চুক্তিতে সই করেনি। পৃথিবীর উন্নত দেশগুলির একাংশের ধারাবাহিক অসহযোগিতা সত্ত্বেও আশার কথা এই যে অধিকাংশ রাষ্ট্র এবং বিশ্ব জনমত এখন বিশ্ব উষ্ণায়নের বিষয়ে সচেতন হচ্ছে। ঠিক আছে, তো এই ধরনের ভিডিওগুলো পরপর আপলোড হতে থাকবে, আর এগুলো কোনো স্পেসিফিক ক্লাসের জন্য না। 9 to 12 যাদেরই মানে 9 থেকে 12, 9, 10, 11, 12 যাদেরই বাংলা প্রবন্ধ রচনা আসবে তাদের সবার জন্যই এই রচনাগুলো দেওয়া থাকলো। আর এখন তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের জন্য আলাদা করে ওই জন্য আমি কিছু বলছি না, তোমাদের জন্য সেম প্রত্যেকটা হেডিং দেওয়া থাকবে। দরকার মতো নিজের মতো শুনবে তো অবশ্যই, প্রেফার করো যাতে নিজেদের লিখে নিয়ে লেখাটা দেখে মুখস্থ করতে পারো। ওকে, তো চলো ভালো থেকো। যদি আমার প্রচেষ্টাগুলো ভাল লাগে, কাজে লাগে তোমাদের, কমেন্টে জানিও, আর চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট দিন নতুন একটা ব্লগের সাথে। টাটা।